চলো কোথায় তিনজন তো আমরা বেশি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ সুন্দরবন পর্বের দ্বিতীয় দিন এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ সকাল 8টার মধ্যে আমাদের ট্রাভেল থেকে বলা হয়েছিল সবাই রেডি হয়ে থাকতে। তো সকাল সকাল হোটেল ছেড়ে আমরা ভ্যানে করে এক এক করে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে গেলাম। ভ্যানের ব্যবস্থা ট্রাভেলস থেকেই করা হয়েছিল। তো লঞ্চ ঘাটের ঠিক আগে 3 মাথা একটা মোড়, সেখানে সবাই মিলে জমায়েত হলাম। সবাই চলে আসলে তারপর লঞ্চ ঘাটের দিকে এগোনো যাবে। ব্রিজের ওপর দিয়ে যখন আমরা নদীর দিকে যাচ্ছি তখন একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল। একটি নৌকাকে অনেকে ঠেলে ঠেলে খুব কষ্ট করে নদীর দিকে নিয়ে যাচ্ছে। দুদণ্ড দাঁড়ালেই বোঝা যায় একটা নৌকাকে নদীতে ভাসানো কতটা পরিশ্রমের ব্যাপার। নৌকা এগোতে থাকলো, আমিও এগোতে থাকলাম লঞ্চের দিকে। অলরেডি সবাই লঞ্চ ঘাটে উপস্থিত। আমি লঞ্চের ঘাটে যেই নেমেছি দেখি নৌকাটা ততক্ষণে জলে নেমেও গেছে। কঠোর পরিশ্রমের পর নৌকা যখন নদীতে নামলো, এবার ওদের শুরু হলো জল খেলা। যাই হোক বন্ধুরা, সুন্দরবনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রায় হাজার হাজার ব্লগার হাজার হাজার ভিডিও ছাড়ছে রেগুলারই সুন্দরবনকে নিয়ে। সুন্দরবনে রাত্রি নিবাস মানেই পাখিরালয় দ্বীপ। সব লঞ্চই এখানেই হল্ট করে এবং একটা ছোট্ট মার্কেটের মতো আছে। এখানে টুকটাক কেউ কিছু কেনাকাটাও করতে পারে, খাওয়া দাওয়াও করতে পারে, ঘোরাফেরা করতে পারে। বেশ নিরাপদ আশ্রয় যাকে বলে সুন্দরবনে। তো যাই হোক, এক এক করে আমরা সবাই লঞ্চে উঠে গেলাম। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের জার্নি। আমাদের লঞ্চটির নাম হলো এমবি শামিমা। যাই হোক, সবাই লঞ্চে উঠে গেছে, ভেবেছে এবার চা টিফিন পাবে, কিন্তু তার আগেই লঞ্চের লোক বলে গেলেন যে 10 মিনিটের মধ্যেই সজনেখালি ঢুকছে বোট। আপনারা যারা ঘুরতে যাবেন তারা যান, এর ঘুরে আসার পরে চা টিফিন দেওয়া হবে। তো আজকের দিনের ওয়েদারটা কিন্তু আগের দিনের মতো পরিষ্কার পেলাম না। আজকে সকাল থেকেই মেঘলা, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। যাই হোক, আমরা সজনেখালিতে নামলাম। তবে সবাই নামেনি, যাদের দেখা ছিল সুন্দরবন তারা বোটে থেকেই গেছে। ঢোকার মুখেই একটা নকল চৌবাচ্চায় কতগুলো নকল কচ্ছপ সাজানো, আর টিকিটের আছে একটা লম্বা লাইন, যেটাতে আমাদের কোনো হেডেক নিতে হয়নি। যা কিছু সব হোটেল লোকেরাই দায়িত্ব নিয়ে নিয়েছিল। প্রথম নেট দিয়ে ঘেরা এলাকাটিতে চোখে পড়লো একটি মরার মতো শুয়ে থাকা কুমির আর একটি জলাশয়, যেটার মধ্যে কুমির আছে কিনা বোঝার উপায় নেই। আর যেটা সবথেকে বেশি ভালো লাগলো যে ওয়াচ টাওয়ারে ওঠার মুখে পিলারের দুদিকে দুটো ঝুলছে বিশাল বিশাল মৌমাছির চাক। দেখুন কি সুন্দর মৌমাছির চাকগুলো, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওয়াচ টাওয়ারের টপে উঠে কচ্ছপগুলোকে পুরো বিন্দুর মতো মনে হলো, কখনো দেখা গেল কখনো দেখা যাচ্ছে না, সেরকম কিছু চোখে পড়লো না। যাই হোক, এমনিতে খুব সাজানো গোছানো সজনেখালিটা,
ঘুরতে ভালো লাগবে। নদীর উপরের মেঘলা ওয়েদার যেন প্রকৃতিকে আরও সুন্দর করে দিচ্ছে, মানে ঘুরে বেরিয়ে জানা আনন্দ লাগছে। এই মেঘ আর ওয়েদারটা দেখে যেন বেশি আনন্দ লাগছে। যাই হোক, আমরা সবাই যে যার লঞ্চে উঠে গেলাম। তো একজন ব্যক্তি রয়ে গেছিলেন, তো তাকে আবার একটা লঞ্চ খুব সিস্টেমেটিক্যালি আমাদের লঞ্চে পাঠিয়ে দিলেন ফেরত। খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট এদের নিজেদের মধ্যে। এই যে এই বোটটি ভদ্রলোককে আমাদের লঞ্চে ফিরিয়ে দিতে আসছে আস্তে আস্তে। আর দেখুন, মেঘও যেন আমাদের সঙ্গে সুন্দরবন ঘুরতে এসছে। কি ঘন কালো হয়ে গেছে আকাশটা এই বৃষ্টি নামলো বলে। এদের সিস্টেমগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে নিজেদের মধ্যে যদি ইউনিটি থাকে তো কোনো বিপর্যয়ই বড় বলে মনে হয় না, তাই না? অবশেষে ভদ্রলোক আমাদের লঞ্চে ফিরে এলেন। এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সবার টিফিন সারার পালা। যদিও হোটেলেই বেডটি পেয়েছিলাম, তবুও সজনেখালিতে অনেকটা টাইম লেগে গেছে, তাই খিদে সবারই একদম চূড়ান্ত পর্যায়ে। তো যাই হোক, টিফিনে পেলাম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। আসুন দেখিয়ে দিচ্ছি। টিফিনের পর লঞ্চ হোল্ড করলো সুধন্যাখালিতে। অনেকেই নামলো সাইট সিন করার জন্য। ততক্ষণ আমি আবার একটু খাবারের জায়গাটায় নামলাম। কোথায় রান্না হচ্ছে, কি ব্যাপার, কীরকম একটু দেখে নিই। কি বলবো, অনেকটা বড় রান্না করতে। রান্নাঘরটা ছিল বেশ বড়, কিন্তু এত ইঞ্জিনের আওয়াজ হচ্ছিল আর বেশ গরমও ছিল। বাইরে নদীর বুকে তখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর লঞ্চের ভেতর আমরা যারা আছি প্রত্যেকে চাইছি এই স্মৃতিটাকে ক্যামেরা বন্দি করে তুলে ধরে রাখতে। সবাই ব্যস্ত ফটোগ্রাফি করতে। এত সুন্দর লাগছে, মানে পুরো ট্যুরটা যেন আসা সার্থক হলো এই বৃষ্টিটাকে পেয়ে। আমাদের ছোট্ট জিৎ আবার দুহাত ভরে সেই বৃষ্টি জল এনে ওর বাবাকে দেখাচ্ছে, দেখুন। বাইরে মুষলধারায় বৃষ্টি ঝরছে নদীর বুকে, আর আমরা লঞ্চে বসে সেই টাইমে লাঞ্চ সারছি। আমার ওই কথাতেও একটু গলা কুচকুচ করে, বুঝলে, কিন্তু তুলনামূলক অনেক খাওয়া যায়।
দিয়েছে আলু পোস্ত। আজকে ইলিশের সঙ্গে সঙ্গে কিন্তু মেনুতে চিংড়িও আছে। ইলিশের পাতুরি আর তার সঙ্গে চিংড়ির মালাইকারি, দুটো মেনুই একদম জবরদস্ত। দেখেই বুঝতে পারছেন মেনু যথেষ্টই রাজকীয়, আর ওদের ব্যবহারগুলোও খুব সুন্দর, খুব নরম। আর স্বাদের কথাটা বলতে পারবো না, এটা আমার ঠিক হয়তো সবার মতের সঙ্গে মিলবে না, আমার অতটা ভালো লাগেনি। বিশেষ করে ইলিশ মাছের পাতুরিটা আমি আরও একটু বেটার কিছু আশা করেছিলাম। তো যাই হোক, ওইটুকুনি বাদ দিলে পুরো ট্রিপের প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো, খুবই মন খোলা সবাই। তো যাই হোক, লাঞ্চের পরে লঞ্চ আমাদের দোবাকি ক্যাম্পে নিয়ে এলো, যেটা আমার সুন্দরবনের মধ্যে সবথেকে প্রিয় জায়গা। এখানে পুরো ব্রিজের মতো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে এবং দুদিকে তার দিয়ে খাঁচার মতো করা, যার মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হাঁটতে পুরো জঙ্গলটা দেখতে হবে। আগের বারে এসে আমি এখানে অনেকগুলো হরিণ দেখেছিলাম, জানি না এবারে কপালে কি আছে, কি দেখবো। মেঘ সরিয়ে হালকা একটু রোদের ছিটা পড়েছে জঙ্গলের ওপর। দেখুন কেমন হাওয়াও দিচ্ছে, কি অপূর্ব যে লাগছে। এর ভিতরেও একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে ওপর থেকে দেখা যায় একটা পুকুরের মতো আছে, যেখানে এসে হরিণরা জল খায়। তো সেখানে আমরা যথারীতি উঠলাম। মানে ওয়েদার অনুযায়ী প্রকৃতিটা খুবই সুন্দর লাগলো, কিন্তু হরিণের দেখা এবারে আর পেলাম না। ওখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে। জল খেতে আছে, হ্যাঁ মাছ নেই। আমরা আসার কিছুক্ষণ আগে, মানে আমি ওয়াচ টাওয়ারে ওঠার ঠিক আগের মুহূর্তে কয়েকটা হরিণ এখানে জল খেয়ে গেল। আমার আগে যারা দর্শকরা ছিলেন তাদের কাছেই আমরা শুনলাম। তো এই কর্নার থেকেই হরিণগুলো জঙ্গল থেকে বেরিয়েছিল। আমিও সেই আনন্দে একবারে জুম করে দেখছি যদি একজনও বেরোয়। দেখতে দেখতে দ্বিতীয় দিনটাও কেটে গেল। এবারে বাঘ, হরিণ, কুমির কিছুরই দেখা পেলাম না। তো একটু মনটা খারাপ করে ফিরে এলাম নৌকায়। নৌকা এগোতে লাগলো পাখিরালয় দ্বীপের দিকে। আমাদের আফসোসটা বোধহয় ওপরওয়ালা শুনে ফেলেছে। নৌকা কিছু দূর এগিয়ে যেতেই দেখুন কি আশ্চর্য ঘটনা ঘটে গেল আমাদের সাথে। তীরে একদম হরিণ চলে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের। মা তোমার ফোনে ক্লিয়ার, কি ক্রিস্টাল ক্লিয়ার আসবে তাড়াতাড়ি বলো। ক্লাস ছবি রে, সাবধানে ফোন ঠিক আছে। ছোট্ট ছোট্ট করে হাঁটছে, কি কিউট। যাকে আমার শুনলাম গল্প বইতে শিকার করে ডিয়ারকে, বেবি ডিয়ারকে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো বনের হরিণ দেখলাম এবং আপনাদের সেটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমাদের বিকেলের দিকে বোটটা একটু গোলযোগ সৃষ্টি করেছিল, সেই কারণে কোনো একটা দ্বীপে দাঁড়ালো।
সেখানে কিছু পাশের বোটের ফটোগ্রাফারকে দেখলাম, প্রফেশনাল ফটোগ্রাফার, তারা ইয়া ক্যামেরা নিয়ে সব বসে আছে এবং সন্ধ্যের দিকে কিছু ফটোও তুললো। আমিও চেষ্টা করলাম তাদের নকল করার, কিন্তু আমার ক্যামেরা দিয়ে ওদের মতো তো আর হবে না, তবু দেখাচ্ছি 2-3টি ছবি আপনাকে। আমাদের আজকে লঞ্চের গোলযোগ কাটতে বেশ রাতই হয়ে গেছিলো, তো আমাদের ঝুমুর নাচ আর দেখা হলো না আজকে। ঝুমুর নাচের দল সব হোটেলে অপেক্ষা করে করে ফিরে গেছে। হোটেলে পৌঁছাতে প্রায় 9টা 9:30 বেজে গেল আমাদের। ঝুমুর নাচ নাইবা দেখা হলো, তবুও অল ওভার দিনটা আমাদের খুব ভালো গেছে, খুব আনন্দে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। তো হোটেলে ফিরে আমাদের আজকের কোনো প্রোগ্রাম ছিল না, একটু আড্ডা মেরেই আমরা যে যার মতো ডিনার করে নিলাম। ডিনারে ছিল রুটি, মাটন কষা। তাহলে বন্ধুরা, সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। তাহলে সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।